আয়াত ২ গলিবাতির রুমু অনুবাদ রোমকরা পরাজিত হয়েছে তাফসির ১ নং ফুটনোটের বিবরণ রোম বা রোমান কারা ইবন কাসির বলেন ঈসা ইবনে ইসহাক ইবনে ইব্রাহিমের বংশধরদেরকে রোম বলা হয় যারা বানি ইসরায়েলদের চাচাতো ভাইদের গোষ্ঠী এখন প্রশ্ন হচ্ছে এ আয়াতে রোম বলে কাদেরকে বোঝানো হয়েছে বস্তুত আরবদের ভাষায় রোম বলতে দুটি সম্প্রদায় থেকে উত্থিত একটি বিরাট জাতিকে বুঝায় একদিকে গ্রিক স্ল্যাব সম্প্রদায়ভুক্ত রোমান অপরদিকে ল্যাটিন ভাষাভাষী ইতালিয়ান রোমান যারা পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে তাদের মিশ্রণে একটি রাষ্ট্র গড়ে ওঠে যার কিছু অংশ ইউরোপে আর কিছু অংশ এশিয়া মাইনরে এ পুরো মিশ্রিত জাতিটাকেই আরবরা রোম জাতি নামে অভিহিত করত তবে মূল ল্যাটিন রোমানরা সবসময় স্বতন্ত্র ছিল আত্তাহারিম আত্তানুইর তাদেরকে বানুল আসফার বা হলুদ রঙের সন্তানও বলা হয় তারা গ্রিকদের ধর্মমতে বিশ্বাসী ছিল আর গ্রিকরা ৬০টি বিখ্যাত তারকার পূজারী ছিল ঈসা আলাইহিসসালামের জন্মের ৩০০ বছর মতান্তরে ৩২২ বছর পর্যন্ত রোমরা গ্রিকদের ধর্মমতের উপরই ছিল তাদের রাজত্ব শাম তথা বর্তমান সিরিয়া ফিলিস্তিন সহ জাজিরা তথা আরব সাগরীয় উপদ্বীপের এলাকাসমূহে বিস্তৃত ছিল এই অংশের রাজাকে বলা হতো কাইসার তাদের রাজাদের মধ্যে প্রথম যে ব্যক্তি নাসারাদের ধর্মে প্রবেশ করে সে হচ্ছে সম্রাট কনস্ট্যান্টাইন ইবনে অগাস্টি তার মা তার আগেই নাসারা হয়েছিল সে তাকে নাসারা ধর্ম গ্রহণের আহ্বান জানালে সে তা গ্রহণ করে তার সময়ে নাসারাদের মধ্যে মতবিরোধ চরম আকার ধারণ করে পরস্পর বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাদের মধ্যে সমন্বয় সাধন সম্ভব ছিল না তখন ৩১৮ জন ধর্মীয় নেতা একত্রিত হয়ে কনস্ট্যান্টাইনের জন্য এক প্রকার আকিদা বিশ্বাসের ভিত রচনা করে দেয় যেটাকে তারা প্রধান আমানত বলে অভিহিত করে থাকে বস্তুত তা ছিল নিকৃষ্টতম খেয়ানত আর তারা তার জন্য আইনের বই রচনা করে যাতে প্রয়োজনীয় হালালকে হারাম আর হারামকে হালাল করে নেয় এভাবে তারা মাসিহ ঈসা আলাইহিসসালামের দিন পরিবর্তন করে নেয় তাতে কোথাও বাড়িয়ে নেয় আবার কোথাও কমিয়ে নেয় আর তখনই তারা পূর্ব দিকে ফিরে সালাত আদায় করা আবিষ্কার করে শনিবারের পরিবর্তে রবিবারকে সম্মানিত দিন ঘোষণা করে ক্রুশের ইবাদত চালু করে শুকর হালাল করে দেয় নতুন নতুন ঈদের প্রচলন করে যেমন ক্রুশ দিবসের ঈদ কাদাস বা পবিত্র ঈদ গাতাস ঈদ ইত্যাদি তারা এর জন্য পোপ সিস্টেম চালু করে যে হবে তাদের নেতা তার নিচে থাকবে বাতারিকা বা কার্ডিনাল তার নিচে মাতারেনা তার নিচে উস্কুফ ও কিসসিস পাদ্রি তার নিচে সাম্মামিসা বা ডিকন তাছাড়া তারা বৈরাগ্যবাদ চালু করে বাদশাহ তখন তাদের জন্য রাষ্ট্রের বিভিন্ন স্থানে গির্জা ও ইবাদাতখানা তৈরি করে দেয় আর তার নামের সাথে সংশ্লিষ্ট করে এক নগরীর পত্তন করে তার নাম দেয়া হয় কনস্ট্যান্টিনোপল বলা হয়ে থাকে যে সে রাজ্যে ১২,০০০ গির্জা তৈরি করে বেথেলহেমকে ৩ মিহরাব বিশিষ্ট ইবাদাতখানা তৈরি করে তার মা তৈরি করে কুমামা গির্জা এই দলটিকেই বলা হয় আল মালাক্কিয়া যারা বাদশাহের দলভুক্ত লোক তারপর তাদের থেকে ইয়াকুবিয়া সম্প্রদায় বের হয় যারা ইয়াকুব আল ইসকাফের অনুসারী ছিল তারপর তাদের থেকে নাস্তুরিয়া সম্প্রদায় বের হয় যারা নাস্তুরার অনুসারী ছিল তাদের দলের কোনো কুল কিনারা নেই যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাসারারা ৭২ দলে বিভক্ত হয়েছে আবু দাউদ ৪৫৯৭ মোট কথা তখন থেকে সে দেশের রাজারা খ্রিস্টান ধর্মমতের ওপর ছিল যখনই কোনো কায়সার মারা যেত তার স্থানে অন্য কায়সার আসত অবশেষে যে ছিল তার নাম ছিল হিরাক্লিয়াস এ মিশ্রিত জাতির অর্থাৎ গ্রিক স্লাভ ও এশিয়া মাইনরের জাতিদের সাথে মিশ্রিত হয়ে যে নব্য রোমান সমাজ সৃষ্টি হয়েছে তাদের সাথে মূল ইতালিয়ান রোমানদের সংযুক্তির কারণ হচ্ছে সম্রাট ইউলিয়াস তার দিগ্বিজয়ী আগ্রাসনে ইটালিয়ান রোমান এলাকা থেকে বের হয়ে এশিয়া মাইনর ও মধ্য এশিয়ার কোনো কোনো অঞ্চল যেমন ইরাক ও আর্মেনিয়া অনুরূপভাবে মিশর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত করে অন্যদিকে স্লাভদের এলাকাসহ বসফরাসের তীরবর্তী বাইজেন্টাইন সাম্রাজ্য পর্যন্ত বিস্তার লাভ করে মসিহ এর প্রায় জন্মের ৪০০ বছর আগে আলেকজান্ডার এর সময় পর্যন্ত বাইজেন্টাইন সম্প্রদায় আশেপাশের বিভিন্ন রাষ্ট্র নিয়ে এক রাষ্ট্র অভিহিত হতো
আলেকজান্ডারের মৃত্যুর পর বাইজেন্টাইন সাম্রাজ্য আলাদা হয়ে যায় এবং ইটালিয়ান রোমানদের অধীনে চলে যায়। তখন থেকে ৩২২ খ্রিস্টাব্দ পর্যন্ত এ অবস্থাই ছিল। তারপর সম্রাট কনস্ট্যান্টাইন যখন কাইসার বা সিজার হন, তখন তিনি তার রাষ্ট্রকে আরও বিস্তৃত করেন এবং পুরো সাম্রাজ্যকে দুভাগে ভাগ করেন। পশ্চিমাঞ্চলীয় রাজধানী হিসেবে ইটালিয়ান রোম নগরীকে বাছাই করেন, আর পূর্বাঞ্চলীয় রাজধানী হিসেবে বাইজেন্টাইন সাম্রাজ্যের ধ্বংসাবশেষের সাথে মিলিয়ে এক শহর পত্তন করেন, যার নাম দিলেন কনস্ট্যান্টিনিয়া, বর্তমান ইস্তাম্বুল। তিনি এমনভাবে এ শহরটির পিছনে শ্রম দেন যে তার প্রসিদ্ধি ও সুনাম ইটালিয়ান রোম নগরীকে ছাড়িয়ে যায়। ৩৩৭ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর পুরো রাজ্যটি তার সন্তানদের মধ্যে বণ্টিত হয়। তখন এ পূর্বাংশ, যা রোম দেশ নামে খ্যাত হয়, তা তার সন্তান কনস্ট্যান্টিনোসের করায়ত্তে আসে। তখন থেকে কনস্ট্যান্টিনোপল ভিত্তিক রাষ্ট্রকে বলা হতে লাগল রোম সাম্রাজ্য, আর রোমানগরীটি ইটালিয়ান রোমান সাম্রাজ্যের অধীন থেকে গেল। কিন্তু তখনও রোমান সাম্রাজ্য সম্পূর্ণ বিভক্ত হয়ে যায়নি। তারপর ৩৯৫ খ্রিস্টাব্দে সম্রাট থিওদিসিওস তার ২ পুত্রের মধ্যে পুরো রোমান সাম্রাজ্যকে দুভাগে ভাগ করে দেন, পূর্বাঞ্চলীয় রাষ্ট্র ও পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র। তখন থেকে পূর্বাঞ্চলীয় রাষ্ট্র বিলাদুর রোম বা রোম সাম্রাজ্য নামে খ্যাতি লাভ করে, যার রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল। ইউরোপিয়ানরা এ রাষ্ট্রকে বাইজেন্টাইন রাষ্ট্র নামেই অভিহিত করত, মূল ইটালিভিত্তিক রোমান সাম্রাজ্য থেকে আলাদা করে বোঝার সুবিধার্থে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এ সাম্রাজ্যের বিস্তৃতি শাম বা সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল, আর তখনকার রাজার নাম ছিল হিরাক্লিয়াস, যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন। তার সাথে তখনকার দিনের অপর শক্তিমান রাষ্ট্র পারস্যের রাজা খসরো ইবন হুরমুজের যুদ্ধে যখন পারসিকরা তাদের উপর জয়লাভ করে এবং ইনতাকিয়া ও দামেস্ক পারসিকদের হাতে ছেড়ে দিতে হয়, তখন এ আয়াত নাজিল হয়। বারাকাল্লাহ ফিকুম, শুকরান।